আজকে ভিন্ন লুকটার ক্রেডিটটা আমি আমার নিজের উপর দিতে পারবো না, কারণ আমি আজকে পরে আছি নিকা বাই কিবরিয়া রাতুল, সেটার কাপড় পরেছি এবং আমার মেকআপটা করেছে আবিরূপ এবং আমার জুয়েলারি আছে এশিয়ান জুয়েলার্স থেকে। সো এই যে আমার টোটাল আউটলুকটা আজকে হয়েছে, এটার পেছনে আমার ক্রেডিট না, নিকা বাই কিবরিয়া রাতুল, আবিরূপ এবং এশিয়া জুয়েলার্সের উপর ক্রেডিটটা দিয়েছি। না, আমিও কোনো অ্যাওয়ার্ড পাইনি আজকে। সামনে কোনো কিছু নিয়ে এখনো পর্যন্ত ব্যস্ততা নেই, তবে কাজের প্রজেক্ট নতুন করে শুরু হচ্ছে, যেহেতু আমাদের দেশে একটা টার্মোইলের মধ্যে দিয়ে চলে গেছে। সো এখন মিডিয়ার অবস্থাটা তেমন একটা ভালো না, কিন্তু কাজ শুরু হতে যাচ্ছে সামনের দিকে, সেটা প্ল্যানিং চলছে, এখনো পর্যন্ত সেটা কনফার্ম হয়নি। রাজনীতি যার করার মতো যোগ্যতা আছে কিংবা বোঝার মতো যোগ্যতা আছে, সেই ব্যক্তি যদি সেই পথে হাঁটে তবে সেটা ভুলের কোনো কিছু নয়। একজন অ্যাক্টর কিংবা একজন অ্যাক্ট্রেস অন্য কোনো জায়গায় অন্য কোনো প্রফেশনে থাকলে যে তার রাজনৈতিক জ্ঞান থাকবে না, সেটা কিন্তু একদম ঠিক না। সো যদি থেকে থাকে এবং কোনো মানুষের যদি কন্ট্রিবিউশন করার ক্ষমতা থাকে, তো সে যেই সেক্টর থেকেই হোক না কেন করতে পারে কন্ট্রিবিউশন, যদি নলেজ থেকে থাকে অবশ্যই। নিজের দল নিয়ে এগিয়ে যাওয়া এটা কিন্তু অনেক বড় গাটসের একটা ব্যাপার, আর তারপরে কনফিডেন্স থাকতেই হয়। সো অবশ্যই বলতে হবে যে এটা অনেক বড় একটা ইনিশিয়েটিভ এবং ইটস আ বিগ থিং অ্যান্ড ইটস আ গাটসি থিং টু ডু। একটা প্রশ্ন ছিল, আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে টিকটকের থেকে ভাইরাল হওয়ার পর তারা মডেল জগতে এসে ভূমিকা করছে এবং কোরিওগ্রাফার করছে, আসলে মডেল জগৎটা নষ্ট করে দিচ্ছে। আসলে এই বিষয়ে কি বলা যায়? এই যে আপনি বললেন যে মডেল জগৎটা নষ্ট করে দিচ্ছে, অবশ্যই যদি প্রফেশনালি একজন মানুষ ট্রেন্ড আপ না হয়ে থাকে, প্রফেশনালি একটা মানুষের কাজের যোগ্যতা না থেকে থাকে, সে মানুষটা জাস্ট টিকটক করবে এবং টিকটক থেকে এসে সে যদি নিজেকে ট্রেনার হিসেবে উপস্থাপন করে, তো তার নিজের শিক্ষাটাই তো সে নিজে আবার অন্য নতুন মানুষদেরকে কীভাবে শিক্ষা দেবে। সো অবশ্যই এটা একটা বিশাল ক্ষতিগ্রস্ত হওয়ার জায়গা। আমি অনেকবার প্রতিবাদ করেছি এই বিষয় নিয়ে এবং এখনো পর্যন্ত প্রতিবাদ করেই আসছি যে এভাবে করে আমাদের একটা জায়গা অবস্থান থাকা উচিত যে যারা প্রশিক্ষণ দিবে কিংবা যারা প্রশিক্ষণ নেবে তাদেরও জানা উচিত এবং যারা প্রশিক্ষণ দিবে তাদেরও নিজেদের অতটুকু ক্যাপাবিলিটি থাকা উচিত এবং একটা সার্টেন পয়েন্টে যে একটা সার্টেন এজে যে অনেক বড় মাইলস্টোন ক্রিয়েট করার পরে কিন্তু একটা মানুষ প্রশিক্ষক হিসেবে নিজেকে দাঁড় করাতে পারে। এখন যে মানুষটা নিজেই পড়াশোনা করেনি সে তো কখনো শিক্ষক হতে পারবে না, তাই না? তো এভাবে করে আমাদের জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে সত্যি, এবং আমাদের ইন্ডাস্ট্রিতে যারা আমরা পায়োনিয়ার্স আছে এবং যারা ব্যবস্থাপনায় রয়েছে তাদের এই বিষয়টা নিয়ে একটা ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। দুদিন আগে একজন সচেতন নাগরিক হিসেবে আমরা দেখেছি যে বিজেপি কিন্তু করেছে, সেক্ষেত্রে বাংলাদেশের কোনো ইফেক্ট হতে পারে? ভারতে নির্বাচন হয়েছে, সেই জায়গায় বাংলাদেশে ইম্প্যাক্ট হবে কি না সেই বিষয়টা নিয়ে আমরা কেন অত চিন্তিত থাকবো? কারণ ভারত কি আমাদেরকে কন্ট্রোল করে? ভারত তো আমাদের কন্ট্রোল করে না। সো ভারতের নির্বাচন যেটা হয়েছে ভারতের জায়গায় থাকবে, সেটার প্রেক্ষিতে আমাদের দেশে কোনো ইম্প্যাক্ট পড়বে বলে আমার মনে হয় না। আর যদি সেটা পড়েও থাকে আমরা ফিউচারে